তোমার উপহার। তুমি আর কান্না করো না। সকাল পেরিয়ে দুপুর হতে শুরু করলো, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। বাড়িতে যে কোনো খাবার নেই, তা কি সেদিকে খেয়াল আছে? কি রান্না করব আজকে শুনি? চাল ডাল কিচ্ছু নেই। অভাবের সংসারে বিয়ে হয়েছে আমার। কাকেই বা দোষ দেব, বিধাতাকে নাকি আমার কপালকে? সবাই শীতকাল এসেছে, পিঠা পুলি আরো কত কি খায়। আর আমার কপাল দেখো দেখি, পিঠা খাবো তো দূরে থাক, দুমুঠো ভাত খেতেই আমার টানা হেঁচড়ে লেগে যায়। কি গো, তুমি কি শুনছো? এখনো কি পড়ে পড়ে ঘুমোবে নাকি? অমন করে চেঁচাচ্ছ কেন গিন্নি? কি হয়েছে তোমার? তোমার জন্য কি একটু শুয়েও শান্তি পাবো না? অত শুয়ে কাজ নেই, ঘরে যে কোনো চাল ডাল কিচ্ছু নেই, সেদিকে কি তোমার খেয়াল আছে? আজ কি রান্না করব? সকালে তো উনুনে আগুন জ্বালাতেই পারলাম না, আর এখন তো সকাল পেরিয়ে দুপুর হয়ে যাচ্ছে। কিছু তো রান্না করে খেতে হবে নাকি? মেয়েটা তো এসে এখনই খাবার চাইবে, কি দেব শুনি আমি? আমার আর রোজ রোজ তোমার সাথে ঝগড়া করতে একদম ইচ্ছে করে না। তুমি কেন পড়ে পড়ে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকো? একটু সকালে ঘুম থেকে উঠে কাজে গেলেই তো পারতে। পাড়ার সব বউয়েরা কত সুন্দর করে সকালবেলা ঘুম থেকে উঠে তারা পিঠাপুলি বানায়, আর আমার দেখো কপাল, না পারলাম এবছর পিঠা খেতে, না পারলাম কোনো কিছু করতে। সকাল সকাল ভাপা পিঠা চিতই পিঠা কত কী খায়, আর আমি লোকের বাড়ি দিকে তাকিয়ে থাকি। মেয়েটা তো বড় হচ্ছে নাকি, ওরও তো কিছু না কিছু খেতে ইচ্ছে করে, সেদিকে তো তোমার খেয়াল রাখতে হবে। আমরা বুড়ো বুড়ি না হয় নাই খেলাম, মেয়েটার তো ইচ্ছে করে কখন কোন আবদার ধরে বসে। গিন্নি, সকাল সকাল এত চেঁচামেচি করে বাড়িটা মাথায় উঠিও না। তোমার চেঁচামেচি একদম ভালো লাগে না। কাল তো রাতে সারা রাতই কাজ করলাম, এই একটুখানি বিশ্রাম নিয়েছি, আর অমনি তুমি বকবকানি শুরু করে দিয়েছো। আমি কি করব বলো? যদি কাজ না পাই, আর কাজ করলেও যদি আমাকে টাকা কম দেয়, আমার তো কিছু করার নেই। আমার তো আর বাপ দাদার অত জমি নেই। যা চাষবাস করে তোমাকে আর তোমার মেয়েকে খাওয়াবো। মা, ও মা, আমি না পিঠে খাবো। শ্যামলীদের বাড়িতে আজ অনেক পিঠে বানিয়েছে, তুমি আমাকেও পিঠে বানিয়ে দাও, আমিও পিঠে খাবো। ও মা, পিঠে খাবো আমি। জ্বালাস না তো আর আমাকে, শুনেছি তো পিঠে খাবি। পিঠে খাবি কি দিয়ে? আজ তো ঘরে খাবারের মতো চালটাও নেই, আর তুই বলছিস পিঠে খাবি। তা পিঠে আমি তোকে কোথা থেকে এনে দেবো শুনি? স্বর্গ থেকে নাকি? চুপ থাক, তোর পিঠে খেতে হবে না। তোর বাবা বাজার থেকে দেখি কিছু আনে কি না, তারপর তা রান্না করে দেবো। আহ গিন্নি, তুমি আমার মেয়েটার সাথে অমন করে কথা বলছো কেন? ও তো ছোট্ট মানুষ নাকি? ওর সাথেও তোমার সারাদিন জোরে জোরে চিৎকার করে কথা বলতে হবে? আর আমারও তো পিঠে খেতে বড্ড ইচ্ছে করছে। কয়েক বছর হয়েই গেল পিঠে চোখেই দেখি, কিন্তু আর খেতে পারি না। তোমাদের আর পিঠা খেতে হবে না, যাও দেখি, যার যার মতো কাজে চলে যাও। পিঠা খাওয়ার জন্য টাকা লাগবে, সেই টাকা আর তোমার নেই। লোকের বাড়ি খাবে আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো, তাছাড়া তো আর তোমার মুরুদ নেই। দিলে তো সকাল সকাল মাথাটা গরম করে। তুমি থাকো তোমার বাড়ি, আমি এই চললুম, আর বাড়ি ফিরবো না যতক্ষণ পর্যন্ত না
টাকা নিয়ে আসতে পারবো। বাড়িতে আসলেই শুধু ঘ্যানোর ঘ্যান শুরু করে দাও তুমি। হায় আল্লাহ, এ আমি কি করে ফেললাম? লোকটা তো বেশ রাগ করেছে, রাগ করেই বা চলে গেল। আমি কি করব? পিঠা খেতে চেয়েছি, কিন্তু আমি কি দিয়ে পিঠা বানাবো? ঘরে তো কিছুই নেই। তাই আমি আজ একটু বেশিই বলে ফেলেছি। তার জন্য সে একটু বেশি রাগ করে ফেললো রে মা। কি করব বলতো? মাথাটা একটু বেশি গরম হয়ে গেছিল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তার জন্য মুখ দিয়ে যা এসেছিল তাই বলে দিয়েছি। তোর বাবা তো রাগ করে বাড়ি থেকে চলে গেল। কখন যে লোকটা আসে কে জানে। মা, বাবা যেহেতু রাগ করেছে, তুমি তাহলে বাবার জন্য ভাপা পিঠা তৈরি করে রাখো। আর আমাকে বলো, ভাপা পিঠার জন্য তোমার কি কি লাগবে। দেখবে বাবা যখন এসে দেখবে তুমি বাবার জন্য ভাপা পিঠা বানিয়ে রেখেছো, বাবা অনেক খুশি হয়ে যাবে। আর তোমাকে একটুও বকবে না, তোমার সাথে ভালো করে কথা বলবে। মা, তুমি আমাকে বলো, আমি তোমার জন্য কি কি করব। আমি সেগুলো করে নিয়ে আসছি। আর আমি আমার সাথে আমার বাবাকেও খুঁজে নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি পিঠা বানাও। ঘরে তো শুধু কিছু চালের গুঁড়া আছে। তুই বরঞ্চ তোর রমেশ কাকার দোকান থেকে খেজুরের গুড় নিয়ে আসিস। আর ভালো করে দেখে নিয়ে আসবি। খেজুরের গুড় কিন্তু এখন ভালোটা পাওয়া যায় না। খেজুরের গুড়ের ভেতরে এখন অনেকটাই নকল বের হয়েছে। আর আসার সময় মনে করে তুই তোর বাবাকে নিয়ে আসবি। তোর রমেশ কাকাকে বলে দিস যে গুড়ের টাকা বাবা দিয়ে দেবে কিছুদিন পর। আর আমি উনুনে আগুন জ্বালাই, দেখি কিছু করতে পারি কি না। তার উপরে আবার নারকেল লাগবে। নারকেল গাছে তো আর আমাদের নেই। তারপরও দেখি কিছু করতে পারি কিনা। তুই যা রে মা, তোর বাবাকে সাথে করে নিয়ে আসিস। আমার মাথাটা গরম হয়ে গেছিল, তাই কি বলেছি তোর বাবা বড্ড রাগ করে ফেলেছে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাব আর বাবাকে দৌড়ে নিয়ে আসবো। তুমি থাকো মা, কি মজা, আজকে পিঠে খাবো আমরা। তারপর ছোট্ট মেয়েটি তার মার কথা অনুযায়ী খেজুরের গুড় নেবার জন্য রমেশ কাকুর দোকানে চলে আসে। ও কাকু, তোমার দোকানে কি খেজুরের গুড় পাওয়া যাবে? আর শোনো, খেজুরের গুড় থাকলে আমাকে কিন্তু একদমই নকল খেজুরের গুড় দেবে না। মা আমাকে বলে দিয়েছে এখনকার লোকেরা অনেক ভেজাল করে। খেজুরের গুড়ের সাথে চিনি মিশিয়ে তারা খেজুরের গুড় বলে চালিয়ে দেয়। কিরে গুলগুলি মা, তোরা কি আজকে পিঠে খাবি নাকি রে? আমার দোকানে তো তেমন ভালো খেজুরের গুড় নেই। আর তুই আমার প্রতিবেশী বাড়ির ভাইয়ের ছোট্ট মেয়ে, তোকে কি করে আমি ভেজাল গুড় দেই বলতো দেখি? আজ তো আমার কাছে কোনো গুড়ই নেই রে মা, যেগুলো আছে সেগুলো নকল। কাকু, তুমি তো একদমই ভালো না। তুমি আমাকে ভেজাল গুড় দিচ্ছ না, তবে তুমি তো অন্য কাউকে দেবে। সেটা খেলে তো তাদের পেটে সমস্যা হবে। তুমি একদমই ভালো কাজ করছো না। এই কাজগুলো তুমি ছেড়ে দাও, দেখবে অনেক ভালো হবে। কাকু, সৎ পথে থাকো, সবাই তোমাকে ভালোবাসবে। আমি যাই গো, বাবাকে নিয়ে বাড়িতে যেতে হবে। মা আমার জন্য অপেক্ষা করবে। তোমার দোকানে তো আর খেজুরের গুড় পেলাম না, মাকে তো বলতে হবে, না হলে মা যে চিন্তা করবে। যাই গো কাকু, আমি আজ এখন আমার বাবাকে খুঁজে তারপর বাবাকে বাড়ি নিয়ে যেতে হবে। হে বিধাতা, আমি এখন কি করব? মেয়েটা মনে হয় তার বাবাকে খুঁজে পায়নি।
আর রমেশের দোকানে হয়তো বা ভালো খেজুরের গুড় পাইনি। আমি এখন আমার মেয়েটাকে কি দিয়ে পিঠা বানিয়ে খাওয়াবো? গিন্নি এই বলে কান্না শুরু করতে লাগলো আর রান্না করতে লাগলো। তার কান্না শুনে ঠিক সেই মুহূর্তে সেখানে এক পরী এসে হাজির। পরী তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন এমন করে? তোমার এত কিসের কষ্ট শুনি, আমাকে বলো। আমি হচ্ছি এক মায়াবী পরী, আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিতে পারবো। তুমি আমাকে সবটা খুলে বলো। তারপর গিনি পরীকে সব খুলে বলল। তার সব দুঃখের কথা পরী মনোযোগ দিয়ে শুনলো। তারপর পরী তাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, এই দেখো আমি তোমাকে জাদুর পিঠে তৈরি করে দিচ্ছি, আর তুমি এই হাঁড়ি থেকে যত ইচ্ছে তত পিঠে নিতে পারবে, আর এখন থেকে তুমি পিঠেগুলো বিক্রিও করতে পারবে। এই বলে পরী সেখান থেকে চলে গেল। আর যখন কৃষক ও তার মেয়ে বাড়ি ফিরল, তখন তাদেরকে পরীর দেওয়া জাদুর পিঠের কথা সবই বলে দিল। আর তারা শুনে বেশ খুশি হয়ে গেল। আর তাদের এভাবেই সুন্দর সংসারটি সুন্দরভাবে চলতে লাগলো।